ধুলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেউ রহ, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। জানেন মানুষ মাত্রই ভুল হয়, সেই জন্য তার কবিতার মাধ্যমে ক্ষমা অস্বীকার চেয়ে গেছে। আমরাও অনেক ভুলভ্রান্তি করি, তোমাদের বকাবকি করি, তো আজকের ভুলভ্রান্তি কবির ভাষাতেই ওই জন্য ক্ষমা চেয়ে নিলাম। কবি মানুষের মন বুঝতে পারতেন, সে কি না পারতো বললাম না। কবি একেবারে যেমন সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, দার্শনিক সবই ছিলেন। কবি একটি গানে কবি বলেছেন, মন ও কল্পনার অবাধ স্বাধীনতা সৃষ্টির আনন্দ দেয়। কবি সেই গানের সুরে ভর করে বাস্তব জীবনের সীমাবদ্ধতা ভুলে রূপকথার জগৎ, পরিদেশ, দেবান্তরের মাঠ, সাত সমুদ্র পাড়ি দিতে চেয়েছিলেন। আর আমাদেরও বলেছিলেন আমাদের কোথাও যেতে মানা নেই, আমাদের কল্পনার জগতে ভর করে আমরা চাইলে দেবান্তরের মাঠ পেরিয়ে যেতে পারি, তীরপূর্ণির ঘাটও পেরিয়ে যেতে পারি, সাত সমুদ্রের পাড়েও চলে যেতে পারি। আমাদের কোথাও যেতে মানা নেই, আমরা বাঁধন ছাড়া। আমাদের পরবর্তী নৃত্যানুষ্ঠান কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সেখানে তুমি আর আমি একা। তখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। আজ আমাদের ভাগ্যবন্ত প্রাথমিক বিদ্যালয়ে যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম সকালে, এই মুহূর্তে তার সমাপ্তি ঘটল। এবছরের মতো আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম। কোনোদিন আমরা তাকে ভুলবো না, কিন্তু আজকে
আজকের দিনের জন্য আমরা যে রবীন্দ্র জয়ন্তী পালনে ব্রতী হয়েছিলাম সেই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। পরবর্তী দিনে তাকে আমরা মনে রাখবো, পরবর্তী দিনে কেন আমাদের প্রতিক্ষণে তিনি থাকবেন, আমাদের মননে চিন্তনে সমস্ত খানে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু ভাগবন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা আজকে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সেই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা সমাপ্তি ঘোষণা করছি।